স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের ডাটা টাইপ। তো আমরা মূলত ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমেটিভ ডাটা টাইপ এবং আরেকটি হচ্ছে নন প্রাইমেটিভ ডাটা টাইপ। আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি, ডাটাগুলোর বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন ধরনের নাম আছে, যেরকম বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। প্রাইমেটিভ ডাটা টাইপ আবার কয়েক প্রকার আছে, 7 প্রকার। এখানে আমি 6 প্রকার দেখাচ্ছি সিম্বল সহ। তো এক নম্বর হচ্ছে স্ট্রিং, নাম্বার, ইন্টিজার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল। আরেকটি সিম্বল ছিল, ওটা আমি দেখাবো না, দরকার নেই। তো প্রাইমেটিভ ডাটা টাইপ এগুলাকে বলা হয়। আর নন প্রাইমেটিভ ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট, অ্যারে, রেগুলার এক্সপ্রেশন। তো এখানে অবজেক্ট এবং অ্যারেটাকে আমি দেখাবো, আর ওগুলা বিগিনার লেভেলে দরকার নেই, এগুলা ধীরে ধীরে দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো চলুন আমরা আমাদের কোডে চলে যাই। তো সেজন্য আমি প্রথমে আমার বিএস কোডটি ওপেন করে নিলাম। এখানে আমরা আমাদের ডাটা টাইপটাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বের আমাদের যে গত পর্বে ভেরিয়েবল দেখিয়েছিলাম, এখানে আমাদের যে কতগুলো নাম ভেরিয়েবল নিয়েছি, এগুলার যে ডাটাগুলো আছে, এগুলার বিভিন্ন ধরনের টাইপ আছে। তো এই ধরনের নাম্বারগুলোকে আমরা মূলত ইন্টিজার ডাটা টাইপ বলি। আর কোন ধরনের লেটার, বর্ণ বা ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকে সেগুলোকে আমরা স্ট্রিং বলি। তো এগুলাকে আমরা চেক করতে পারি যে কিভাবে এগুলাকে চেক করবো যে কোনটা ডাটা কি, ডাটা টাইপ কি। যেরকম আমি যদি এখানে একটি ভেরিয়েবল নিয়ে এটার মান নিলাম 10, 20 দিলাম। এখন আমি এটাকে কনসোলে যদি চেক করি যে এইটাই ডাটাটা কি ডাটা টাইপ সেভাবে, তাহলে console.log দিয়ে আমরা প্রথমে লিখতে হবে ডাটা, তারপর লিখতে হবে টাইপ অফ লিখে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। এবার যদি আমি এটাকে ব্রাউজারে ওপেন করি এবং যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, কনসোলে যাই, তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। এবার আমি যদি এটাকে দুটা ইনভার্টেড কমার মধ্যে রাখি, এবং এবার যদি আমরা এটাকে চেক দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি স্ট্রিং। তার মানে এই ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ধরনের আমরা কিছু লিখি, সেটা হচ্ছে সেই ডাটা টাইপটা হচ্ছে স্ট্রিং। তাহলে আমরা ডাটা টাইপ কি দেখলাম? নাম্বার দেখলাম এবং স্ট্রিং দেখলাম। এবার ইন্টিজার ডাটা টাইপ কোনটা? ইন্টিজার মূলত হচ্ছে নাম্বারের মধ্যে যেগুলো দশমিক ছাড়া যে নাম্বারগুলো আছে সেগুলো মূলত ইন্টিজার নাম্বার। সো সেই নাম্বার ডাটা টাইপটা হচ্ছে নাম্বার বাট ইন্টিজার। এবার ডাটা টাইপটা ইন্টিজার কিনা সেটা যা চেক করতে হলে অ্যাকচুয়ালি আমরা এভাবে তো চেক করতে পারবো না। এভাবে আমরা আমাদের এখানে শুধু জাস্ট নাম্বারটা দেখাবে। তো এটা একটা অপশন আছে, সেই অপশনটা কিভাবে তৈরি করতে হয় ফাংশনটা, সেটা হচ্ছে আমি পূর্বে যদি লিখি নাম্বার ডট ইজ ইন্টিজার নামে একটি অপশন আছে, ইজ ইন্টিজার, তারপর আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। এবার যদি এটা ইন্টিজার হয় তাহলে এখানে ট্রু দেখাবে, যদি ইন্টিজার না হয় তাহলে ফলস দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রু দেখাচ্ছে, তার মানে কি ডাটা টাইপটা ইন্টিজার। এবার এটাকে যদি আমি স্ট্রিং করে দেই, এবার ফলস দেখাবে, যে ফলস। অথবা আমি যদি এখানে দশমিক দিয়ে দিই, এবারও ফলস দেখাবে, যে ফলস। আবার যদি আমি জাস্ট 20 দেই, তাহলে এখানে ইন্টিজার ডাটা টাইপ ট্রু। সো ডাটা টাইপ ইন্টিজার কিনা সেটা চেক করার জন্য আমরা কি ব্যবহার করলাম? নাম্বার ইজ ইন্টিজার নামে যে ফাংশনটা আছে সেটা console.log দিয়ে দিলাম। তো আমরা দেখতে পেলাম নাম্বার, স্ট্রিং, ইন্টিজার। আরেকটা হচ্ছে আনডিফাইন। আনডিফাইনটা কিভাবে কোনটা? যেরকম আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম এ, কিন্তু তার কোনো ভ্যালু দেইনি, এটা হচ্ছে আনডিফাইন।
সো এটাও যদি চেক করতে যাই তাহলে টাইপ অফ দেই এবং এটা যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আনডিফাইন্ড ডেটা টাইপ। সো আমরা আরেকটি ডাটা টাইপ হচ্ছে আমরা এইভাবে আমরা যদি নাল দিই নাল, তাহলে এটা কি দেখাবে? তো অ্যাকচুয়ালি নাল ডাটা টাইপটা আমরা যেভাবে চেক করব, নাল ডাটা টাইপটা এইভাবে আমরা চেক করতে পারি না, কারণ এইভাবে অপশনটা এখনো তারা দেয়নি, আপডেট করেনি। তো আমরা এটাকে আমাদের এটা টেকনিকে চেক করতে পারি, সেটা হচ্ছে কিভাবে এ সমান সমান নাল ভেরিয়েবলটা নিলাম এবং সমান সমান নাল দিলাম, যে এই ডাটা টাইপটা কি নাল কিনা। যদি নাল থাকে তাহলে এটা কি হবে? ট্রু হবে। এই যে ট্রু, ট্রু মানে এই ডাটা টাইপটা নাল। যদি নাল না হতো তাহলে কি ফলস হতো। যেরকম আমি এইভাবে যদি একটা নালটাকে স্ট্রিং করে দিলাম, এবার কি হলো? ফলস। সো আমরা কিভাবে নাল ডাটা টাইপ চেক করলাম? কন্ডিশন দিয়ে, এটাকে হচ্ছে বলা হয় কন্ডিশন লজিক। সো আমরা জানতে পারলাম স্ট্রিং ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ, তারপর হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, তারপর হচ্ছে নাল ডাটা টাইপ, তারপর হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, বুলিয়ান ডাটা টাইপ বাকি আছে আমাদের। বুলিয়ান ডাটা টাইপটা আমরা কিভাবে চেক করব? তো এখানে যদি আমরা ট্রু লিখে দেই বা ফলস লিখে দেই, ট্রু এবং ফলস, বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে ট্রু আর ফলস। যদি আমরা এখানে ট্রু লিখে চেক করি ডাটা টাইপটা, তাহলে আমরা এখানে দেখতে পাবো বুলিয়ান। যদি এখানে ফলস লিখে চেক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি বুলিয়ান। সো ট্রু আর ফলস হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। সো আমরা কি দেখলাম? স্ট্রিং, নাম্বার, ইন্টিজার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল। সো প্রাইমেটিভ ডাটা টাইপ এগুলি আজকে পর্বে থাকলো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমি নন প্রাইমেটিভ ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।